আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছিলাম ফ্যান্টাসি কিংডম। এই ফ্যান্টাসি কিংডম পার্কটা আমার শ্বশুরবাড়ির একদম কাছে, তাই ভাবলাম আজকে যাওয়া যাক। ফাইনালি এই তো হাতের ব্যাগসটা নিয়ে নিলাম। এখন আমরা ঢুকে যাবো ফ্যান্টাসি কিংডমের ভিতরে। মাথা তোমার হেরাই বাইতে দিব মনে হয়। বাহ, তাহলে তো ভালোই। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ঠিক আছে, যার লেগে আপনারা সবাই মিলে লেগে ইয়া করুন। ইয়েস, তো আমাদের এই তো হাতে ব্যান্ডটা পরিয়ে দিল। এখন আমরা এটা চলে যাবো। ব্যান্ডের একটা ভিডিও নেই। আজকে ফ্যান্টাসি কিংডমের প্রত্যেকটা রাইডসের আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ফার্স্টেই ঢুকে গেলাম, এখানে দেখলাম কাজ চলতেছে। তো অবশেষে সেই ভাইরাল জায়গায় আমরা ছবি টবি তুলে নিলাম, আরও তুলবো পরে। আপনাদের ম্যাপটাও আমি দেখাবো। হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তো আপনাদের ভাইয়াও হচ্ছে কিছু শট নিল এখান থেকে। এখন আপনাদের আমি ম্যাপটা দেখাবো। তো এই হচ্ছে ফ্যান্টাসির ফুল ম্যাপ। হ্যাঁ, ভিতরে ঢুকে গেলাম। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সো এখানে আছে বাম্পার কারের অপশন আছে, এখানে সবাই ছবি তুলছে, এখন আমিও তুলবো এখানে। আর এখানে প্রত্যেকটা রাইডস হচ্ছে পর্যবেক্ষণ করছি। ওই পাশে হচ্ছে মাকড়সা ঘুরছে, দেখছি চারপাশটা ঘুরে ঘুরে। আজকে মোটামুটি মানুষ কম, হয়তো আরও বিকালের দিকে মানুষ হতে পারে। তবে আমাদের জন্য আসলে মানুষ কমই ভালো, আমরা কম মানুষের মাঝখানে। এই আসে এটার মধ্যে উঠি। কই বললো? এখানে কিন্তু অনেক বড় বড় মশা আছে। মশা 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 এইটার মধ্যে উঠা যায় আসলে। এই যে আমার সবচেয়ে ভয়ের রাইড হচ্ছে এটা, ম্যাজিক কার্পেট। তারপর হচ্ছে এই পাশে যেটা আছে শান্তা মারিয়া, হ্যাঁ এটা আমার ভয় লাগে। আর রোলার কোস্টার, এই তিনটাতে আজকে আমি উঠবো না, আপনাদেরকে আগেই বলে নিচ্ছি। এটা দেখছেন গাইস, কই জায়গা উঠে এটার মধ্যে আমি উঠলে আমি আর আপনার ভাইয়ার জীবন একদম শেষ। গাইস আপনাদেরকে আমি কিছু বলবো না, জাস্ট দেখেন। আমি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে তার রিয়াকশনটা। এই যে ফার্স্টে আমরা এটাতে উঠবো। আগে আমরা আমাদের যে টিকিট নিয়েছিলাম সেই টিকিটে হচ্ছে আমরা আইসক্রিম ফ্রি পেয়েছি, এখন সেটাই নিতে যাচ্ছি। এইটা মানে আইসক্রিম, এইটাই নিতে হবে কি? আমাদেরকে আইসক্রিম দিয়েছে। আপনাদেরকে আপনাদের ভাইয়াকে দেখাই, এই যে প্লিজ, এটা তুমি। আমরা অনেকটা ঘুরে ঘুরে দেখলাম যে আমরা কোন কোন রাইডসে উঠবো, কিন্তু কিছু কিছু রাইডস আছে যেমন গেম জোন যেটা আছে সেটাতে একদম ওয়েস্ট অফ মানি। তো আমরা সেগুলো বিবেচনা করে প্রত্যেকটা রাইডস দেখছিলাম যে কোনটায় কোনটায় চড়া যায়। অ্যান্ড এখন ছিল একদম ভর দুপুর টাইমতে, কোনো রাইডসে এখন চলতেছিল না, মানে মোটামুটি অফ ছিল। তাই আমরা এই সময়টা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে যেখান দিয়ে আমরা ঢুকছিলাম সেখানে এসে পড়লাম। আমাদের আইসক্রিমও শেষের দিকে। রোলার কোস্টারটা শুরু হয়ে গেছে। এদিক দিয়ে একটা চিল্লানি মেরে কতগুলো গেছে, আমি আপনাদের দেখাই নাই বলতে আমার ক্যামেরা অন করতে করতে লেট হয়ে গেছে। মেবি আবার আসবে। আমরা চলে আসলাম কার রেসিংয়ের এখানে। তোমার কি ইচ্ছে আছে? তুমি যেটা বলো ওইটা। এই যে এখানে অনেক নিয়ম কানুন লেখা আছে, দেখো এখানে দেখে নেন। এই গাড়িগুলো আসলে চালানো খুবই মুশকিল। চালামুনি অনেক দূর, মানে এখানে আমি শুনছিলাম যে টাইম লিমিটেড আর কি। এটা কাদের জন্য আর ওইটা কাদের জন্য। আমরা এটা দেখে গেলাম, আমরা এটাতে উঠবো। এদিকে হচ্ছে রোলার কোস্টারের চালু আছে, মানুষজন চিল্লাচ্ছে। আসবে আসবে, জাস্ট দেখেন। ও হোপলি গাইস আপনাদের দেখাতে পেরেছি, এর জন্য আমরা দুইজন হচ্ছে এটাতে উঠবো না। কি বলো? উঠবে না? না কেন? এই আপনাদের ভাইয়া হচ্ছে ভিডিও দেখলে সে মানে পেঁচাচ্ছে। আমি তো উঠবো না, আর আমি না উঠলে আপনাদের ভাইয়া উঠবে না।
প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ডিসাইড করলাম যে আমরা ভোর্টেক্স টার্নেলে ঢুকবো। এটাকে হচ্ছে কী যেন বলে, চাঁদের দেশ, চাঁদের দেশ বলে। অ্যান্ড এটাতে ঢুকে দেখি কী অবস্থা, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি ভয়ঙ্কর কিছু না থেকে থাকে। আমি আসলে আজ থেকে আরও 5-6 বছর আগে আসছিলাম, আমার অতটুকু মনে নেই। সো এটা টিকিটটা আমরা এখন কেটে আসবো। সো ভোর্টেক্সের টিকিট আমরা কেটে নিলাম, দেখে নেন। জন পার্সন হচ্ছে 80 টাকা করে। ঢুকে যাচ্ছি। Welcome to Barnet Tunnel. Welcome to Barnet Tunnel. Welcome to Barnet Tunnel. এই যে গাইস, আমি আপনাদের দেখাচ্ছি, এই জায়গায় ছবি তুলি, এই জায়গার ছবি অনেক সুন্দর আছে। আমাদের তো আপনাদের ভাইয়ার জুতায় লাইট জ্বলছে। সো আমরা এই যে আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি। আমি জানি সামনে একটা ভয়ঙ্কর কিছু আছে, তার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। এখানে অনেক মানুষ আছে, তাই এখন যাব। আমাদের কাপড়ে লাইট জ্বলছে গাইস। এখানে মানুষজন যাচ্ছে না কেন জানো গাইস, এখানে হচ্ছে লাইটটা জ্বলতেছে না। সো আমরা, ও আচ্ছা এই কাহিনী। আমার মাথাটা ঘুরাইতেছে। দাদা লাইট, ভাই ওরা গেল কেমনে? শেষ, চলো। তুমি তোমার জুতার মধ্যে পাড়া মারছো। এই যে গাইস, তোমার, আমি আসলে ভাই আপনাদের ভাইয়ার হচ্ছে ফুটেজটা নিতে পারি নাই, আমি নিজেরই মাথা ঘুরাইতেছিল। ও হচ্ছে ওয়েট ওয়েট বলতেছিল, ওর না কিছু একটা হয়েছিল। গাইস বের হয়ে গিয়েছি ফাইনালি। গাইস দেখো আপনাদের ভাইয়া ঘেমে গেছে, আমি আসলে ফেসটা দেখাতে পারছি না। আমরা এখন কার রেসিংয়ের টিকিট নিতে যাচ্ছি। আমরাই দুজন এখনও, আপাতত কোনো লোকজন নেই। অবশেষে আমরা চলে গেলাম, এখন আমাদের হেলমেটটা দিচ্ছে। আমি অবশ্য গাড়িটা আস্তে আস্তে চালিয়েছি, কারণ গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগলে 200 টাকা করে জরিমানা দেওয়া লাগতো। আবার হচ্ছে তৎক্ষণাৎ হচ্ছে অফ করে দিত রাইডসটা, তার জন্য। অবশেষে আমাদের রাইড শেষ। অনেক মজা ছিল এটা, অনেক মজা। আপনাদের ভাইয়ার ফোনে ভিডিওটা আছে, আমি শেয়ার করবো। আমাদের ভাইয়ার কাছ থেকে শুনবো। কেমন লাগছে তোমার কাছে? এটা বেসিক জিনিস, এটা হার্ড কিছু না। হ্যাঁ, তুমি যেমন তোমাদের গাড়ি চালাও, তোমার একটা ওরকম আইডিয়া আছে যে স্টিয়ারিংটা কত হ্যাঁ হ্যাঁ, এটা তো আছেই। আর আমি আমার বাইক চালাই, কতটুকু ব্রেক, কতটুকু অ্যাক্সিলারেটর দিতে হবে, একটা ধারণা আছে। তো এটা অনেক কি? মজা। স্টিয়ারিংটা ওটা একটু হার্ড, হ্যাঁ, এই ক্লাসে কিছু বাট বেসিক। হ্যাঁ, অনেক মজা ছিল গাইস, এটা অনেক মজা। আমি আবার সেটার মধ্যে আবার উঠবো, অনেক মজা ছিল। এখন দেখা যাক আমরা কোনটার মধ্যে উঠি। এখন রোডটা একটু কমেছে, এখন দেখা যাক। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, মাছগুলো অনেক সুন্দর। দেখেন সব এখানে এসে পড়েছে। আমাদের ভাইয়া এখন মাছেদের খাবার দিচ্ছে। ইয়ে, কতগুলো মাছ! আমরা এখন টর্নেডোতে উঠবো। এটার ভিডিওটা আসলে সহজে নিতে পারবো না, কারণ এটা প্রায় 360 ডিগ্রি মতো ঘুরে। তো আপনাদের হচ্ছে আমি বলবো এটার এক্সপিরিয়েন্সটা কীরকম। তো দেখতে থাকেন ভিডিওটা, বুঝছো? টর্নেডোর যন্ত্রটা এটা 360 ডিগ্রি ঘুরবে, দরজাও লাগিয়ে দিল। তো দেখা যাক কী হয় আমাদের সাথে। টর্নেডো থেকে আসলাম, দেখেন আমার অবস্থা। এত রাইডগুলো তো হচ্ছে সব মাথার উপর দিয়ে পড়তে হয় না কিছু কিছু, তো সেজন্য হচ্ছে যে
টর্নেডো হলো আপনার কাছে ফিল হবে যে আপনি কিছুক্ষণের জন্য রিয়েলিস্টিকে চলে গিয়েছেন, এরকম লাগবে। হ্যাঁ, পানি খাবো পানি। So, এখন আমি ক্লিপটা অ্যাড করে দিব আপনাদের, বাট দেখবেন। বাট আচ্ছা, যে সামনাসামনি যেটা আমরা দেখছি ওটা আপনারা দেখতে পারবেন না, বাট বাইরের দিকটা অনেক পুরাটাই অন্যরকম। তো এখন হচ্ছে আমি একটু মানে পানি খাবো, পানি খেয়ে দেন হচ্ছে দেখি আর কোন রাইডে ওঠা যায়, শেয়ার করবো আপনাদের সাথে। আমরা এখানে বসে বসে রেস্ট নিচ্ছি, আর এখানে 3টা বিড়ালের বাচ্চা এসে বসে আছে ঠিক আমাদের পায়ের কাছে। সো আমরা এখন ওইটাই উঠবো, এর জন্য এখন টিকিট নিতে যাচ্ছি। আর আজকে আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, তাই আমাকে এরকম দেখাচ্ছে। সেই যে টিকিট নিচ্ছি এখন। তো আমরা এই যে উঠছিলাম 2 জনই মাত্র। এটা অনেক ভয়ঙ্কর গাইস। আমার ভিতরে যত অর্গানগুলো আছে না, কিডনি, লিভার, তারপরে ধরেন যে ছোটোখাটো যে অর্গানগুলো সব লড়ে গেছে। এটা যে ঝাঁকি মানে অনেক খাওয়া দাওয়ার আগে এই রাইড উঠতে খাওয়া দাওয়ার আগে যদি আপনারা উঠেন বেস্ট হবে। কিন্তু হ্যাঁ, এটা আর হচ্ছে টর্নেডোটা, ওইটা খাওয়া দাওয়ার আগে অবশ্যই উঠবেন, কারণ এটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমার কাছে এত পরিমাণে মজা লাগছে। ও আপনাদের ভাইয়ের কথা নাই বলি, কি বলবো? কতটুকু এনার্জি থাকলে এখন আমরা বাম্পার গাড়ি যেয়ে ধাক্কাবো আজকে আপনাদের ভাইয়াকে। কি যে করব। ওকে গাইস, দেখেন এখানে রেল খোলা আছে, এখানে রেল গেটে জাম্প করে আমাদের গাজীপুরের মতো, গাজীপুর জয়দেবপুরের মতো। ওই যে পাশে গেটে ঢুকতে সময় না দেখলাম বাম্পার কার। এখন আমরা যাচ্ছি, ওই দেখেন রেল যাচ্ছে, এখানে রেলে জাম্প করেছে। এই সাপের মতো গলিটা না দিলেই পারতো, সাপের মতো গলিটা না দিলেই পারতো। ভিডিওটা দেখাতে পারতেছি না, কারণ গাড়ির ধাক্কা করতে আমার ফোনটা পড়ে যাবে। যদি পসিবল হয় ভিডিও আপনাদের সাথে অন্য ফোন দিয়ে করতে পারলে ক্লিপটা শেয়ার করে দিব, নাহলে এক্সপিরিয়েন্স বলবো ওটার। গাইস বলছিলাম না সবচেয়ে বেশি ধাক্কা আমি আপনাদের ভাইয়াকে দিচ্ছি। জি না ও বেশিক্ষণ চালাই। আমি গাইস উড়াধুরা একদম ধাক্কাইছি। হ্যাঁ বলেছিলাম এটা সবচেয়ে বেশি ফেভারিট আমার। এখন মাকুর সাথে উঠবো। আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তার কারণে লেট হয়ে গেছে, তো স্টার্ট করে দিচ্ছে। ছোটো বাচ্চারা উঠেছে, আমরা উঠবো। বাড়ি খাইলে লেগে ডর করে, বাড়ি খাইলে তোরা সেটা ভালো লাগতেছে। 4:50 বাজে আমাদের মোটামুটি সব রাইডে চড়া শেষ। 3টা রাইড বাদে, যেগুলো অনেক ভয়ঙ্কর, যেমন সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট আর হচ্ছে রোলার কোস্টার বাদে, আর সবগুলোতে আমাদের চড়া শেষ। এখন হচ্ছে যে আমরা একটা রাউন্ড দিচ্ছি পুরোটা পার্ক, তারপর আমরা এখন বের হয়ে যাব ফ্যান্টাসি থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া করতে যাবো। এখানকার খাবার আসলে আমরা অ্যাভয়েড করছি, কারণ এগুলো ভালো না স্বাস্থ্যের জন্য, তার জন্য। সো এই যে আমরা এখন ঘুরছি, পুরোটা পার্ক একদম নীরব, তেমন মানুষ নেই আজকে, মানুষ কম থাকাতেই ভালো হয়েছে। হ্যাঁ একদম। আর হচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর। সো আমরা একটু পরে বের হয়ে যাবো। অবশেষে আমরা ফ্যান্টাসি থেকে বের হয়ে যাচ্ছি। সব মিলিয়ে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আর রাইডসগুলোতে চড়েও আমরা মজা পেয়েছি, কারণ মানুষ কম ছিল। সেই হচ্ছে গেট। আপনাদের ভাইয়া বের হয়ে যাচ্ছে, এখন আমিও বের হয়ে যাব। সো আপনারা জানিয়েন কেমন লাগে আপনাদের কাছে ফ্যান্টাসি কিংডমের রাইডসগুলো। আমার কাছে তো ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আসলাম কাচ্চি ভাইতে খাওয়া দাওয়া করার জন্য, দেখবো কী নেওয়া যায়। আমাদের খাবার দাবার চলে আসছে, খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট শেষ। বাসার জন্য কিছু পার্সেল নিয়ে নিয়েছি, এটা আমরা সবসময়ই করি, তাই না? তো এখন আমরা রওনা দিয়ে দেবো বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের ফ্যান্টাসি কিংডমের এক্সপিরিয়েন্স, অ্যান্ড আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।